বুঝতে তো আগেই পেরেছিলাম কলকাঠিটি আপনারই নাড়। বসে বসে তাক বুঝে সুযোগ বুঝে মাথা চিবিয়ে খেয়েছ আমার ছেলের। আমার মুখের উপর কথা বলছে তার নাকি বিয়ে করার এই মুহূর্তে ইচ্ছে নেই, সে নাকি প্রস্তুত নয়, তার আরো সময় চাই। আমার ছেলে আমার কাছ থেকে আজকাল দাবি করছে। একটা কথা আপনাকে খুব ভালো করে বলে রাখি, আপনার ছেলেকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু একজন বন্ধু হিসেবে ওকে এইটুকু বিশ্বাস আর ভরসা নিশ্চয় দিতে পারবো, যাতে ও সোজা হয়ে দাঁড়াতে পারে, নিজের একটা পরিচয় তৈরি করতে পারে। এটা ওর অধিকার, আর এইটুকু করতে আমিও সাহায্য করবই, মনে থাকে জানো। চ্যালেঞ্জ করে গেল আমাকে, আমাকে চ্যালেঞ্জ করে গেল ওই আকরতি মেয়ে। অর্ণবকে বশ করছে, আজ ওর জন্যই। অর্ণব আমার মুখে মুখে কথা বলছে, ডানা মেলে উপড়ার চেষ্টা করছে ও। বেশি ওড়ার আগে ব্যবস্থা নিতে হবে। একে তো আমি যে কোনো সময় দেখে নেব, সবার আগে অর্ণবের ব্যবস্থা করতে হবে। যে ডানা মেলে ওড়ার চেষ্টা করছে ও, সেই ডানাটা কুচ করে কেটে দিতে হবে। কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমি এক কথা বারবার বলাটা পছন্দ করি না। এই শেষবার স্পষ্ট করে সবাইকে একটা কথা বলে দিতে চাই। এই কাগজে স্পষ্ট লেখা আছে, আমার কাছ থেকে নেওয়া টাকা মানে ধারের টাকা যদি সময় মতো আমি না পাই, তাহলে বন্ধকি জমি সম্পত্তি সমস্ত আমার হয়ে যাবে। লেখা আছে তো? স্যার আর যদি কটা দিন, মানে অন্তত আরে একটা একদম চুপ। অনেক সহ্য করেছি, আর নয় না। চুপচাপ দলিলে সই করে দিয়ে চলে যাও, বুঝতে পেরেছ? নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কিন্তু আমি তো টাকা এনেছি প্রসাদ বাবু। হ্যাঁ মাস্টার মশাই, টাকা এনেছো, 1 মাস দেরি করে, তাই সইটা তো করতেই হবে। হ্যাঁ, এই যে এ হচ্ছে আমাদের কর্পোরেশন স্কুল, বাচ্চাদের যে কর্পোরেশন স্কুল আছে তার অঙ্কের মাস্টার মশাই। অঙ্কটা ভালোই বোঝেন। মেয়ের বিয়ের জন্য 10,000 টাকা ধার করেছিল, টাকা ফেরত দেবার তারিখ 1 মাস আগে পেরিয়ে গেছে। আজকে কটা টাকা এনে বলছে জমির কাগজ ফেরত চাই। তা কি হয়? হ্যাঁ, তা কি হয়? ডিডে পরিষ্কার লেখা আছে, সময় পেরিয়ে গেলে সেই জমি সম্পত্তি আমার, সে 1 মাস হোক, 1 দিন হোক কি 1 মিনিট, সেটা আমারই। তাই মাস্টার মশাই, সইটা তো করতেই হবে। কিন্তু আমি তো টাকা এনেছি কথা বাবু। একটু দেরি করে, তাই না? 1 মাস দেরি। ওকে ওকে ছেড়ে দিতে তো বাবু। ভুল করার শাস্তি তো মাস্টার মশাইকেও পেতে হয়, তাই না? আমার ছেড়ে দিন প্রতাপ বাবু। আমি আমার বউয়ের সমস্ত কয়লা বিক্রি করে টাকা জোগাড় করেছি। ওই জমিটাই আমাদের শেষ সম্ভব।
জমি চলে গেলে আমরা থাকবো কোথায় প্রতাপ বাবু? আমি কি করে বলবো মাস্টার মশাই, আপনার দায়িত্ব আমি নিয়ে নি। ঈশ্বর তো আমাকে আপনার দায়িত্ব নিয়ে পাঠায়নি। এরাও মাস্টার মশাই ছেড়ে দিয়েছি। আমি ভালো মানুষ, আমার মনে অনেক দয়া। সইটা করো। আমি সই করবো না। মাস্টার মশাই সইটা করে দাও। আমি সই করবো না। আপনি এখানে বসে বসে বই পড়ছেন? কি হলো? আমি তো আপনাকে কিছু বলছি, আপনি চুপচাপ। বলো, শুনতে পাচ্ছি। আরে আপনার বাবা বাইরে ওই গরিব মানুষগুলোর ওপর অমানসিক অত্যাচার করছেন, আর আপনি আপনি এখানে নির্বিকার হয়ে নিশ্চিন্ত মনে বই পড়ে যাচ্ছেন। তুমি কি বলতে চাইছো বলো তো? আর এসবে নতুন কি আছে? আর তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে একটু পরিষ্কার করে বলবে? এ তো আনইউজুয়াল কিছু না। কি অদ্ভুত, আপনি এখনো বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? আপনার বাবা বাইরে এরকম একটা খারাপ কাজ করছে, আর আপনি এই বিষয়ে এতটা উদাসীন। হ্যাঁ, এখন তো নিশ্চয়ই বলবেন যে আমি জানি এটা খুব খারাপ কাজ, এরকম জঘন্য কাজ। হ্যাঁ, জঘন্য তো বটেই, কিন্তু এতে নতুন কি খুশি? আর ড্যাড তো হ্যাঁ, ড্যাড তো এরকমই। ছোটবেলা থেকে আমি ড্যাডকে এরকমই দেখে এসেছি। ড্যাডের মুখের উপর আমি কোনোদিনও কোনো কথা বলতে পারবো না, সেটা বলার আমার কোনো ক্ষমতা নেই, তাই তো? আচ্ছা, আজকাল তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে তোমার? কেউ তোমায় কিছু বলেছে? আমি কি বলতে চাইছি সেটা আসল কথা নয়। আপনি কি করে এতটা অন্যায় সহ্য করছেন সেটাই হচ্ছে আসল প্রশ্ন। আপনি বুঝতে পারছেন না আপনার বাবা কতটা খারাপ মানুষ, বাইরে কতটা অন্যায় করে যাচ্ছেন, আর আপনি এত কিছু জানার সাথে এখানে চুপচাপ বসে রয়েছেন, কিছু বলতে পারছেন না? তাই নাকি? কি হচ্ছে বাইরে? আর তুমি কি বলতে চাইছো? আমি অসুস্থ? খুশি? আমি এটাই বলতে চাইছি আপনার বাবা একজন জঘন্য ঘৃণতম কীট। ছি, উনি এতটা খারাপ মানুষ আমার তো ভাবতেও। উনি কতটা নিচে নামতে পারেন, উনি কতটা খারাপ মানুষ সেটা আপনি জানেন না? হ্যাঁ, আমি জানি। আর তুমি তো খুব ভালো করেই জানো খুশি, আমি ড্যাডের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করি না, আর কোনোদিনও করবো না। কারণ অকারণে যেচে অপমানিত হতে আমি চাই না। কি কি বললেন আপনি? অপমানিত? বাহ, তার মানে মান সম্মানের জ্ঞানটুকু আপনার আছে, তাই না? আরে বাবা, এত সম্মানবোধ আপনি কোথায় লুকিয়ে রাখেন? আমি তো ভাবতাম আসলে আপনি একজন নির্বোধ। কি বলতে চাইছো তুমি? এইরকম যদি আবার দেখি, যদি দেখি তুমি আমার কাজে নাক গলাচ্ছ, তাহলে তার ফলাফল কিন্তু জানি, আমি জানি। কিন্তু একবার যখন নাক গলিয়ে ফেলেছি ড্যাড, তখন তো আর পিছনে যাওয়া চলে না। এটা আগে হয়ে গেলে তো মুশকিল হয়ে যেত, কারণ এখন আমি জানি পাখি কোথায় আছে, কোথায় গেলে পাখির সঙ্গে দেখা হবে। যেভাবেই হোক পাখির কাছে পৌঁছানোর চেষ্টা করবে।